শোনো শোনো, তোমরা কেমন আছো? আর আমিও ভালো আছি। আজ ছিল বৃহস্পতিবার আর পূর্ণিমা, তো ভাবলাম একটু পূজাটা সকাল সকাল দিয়ে দিই। আমি প্রত্যেক দিনই সকাল সকালে পূজাটা দিই, যেহেতু বৃহস্পতিবার দিনটাও ভালো আর পূর্ণিমাও ছিল। তার জন্য আমার নারায়ণ পূজাটা করে নিলাম, তো যে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ তোমরা, ঠাকুরটাকে অনেক সুন্দর লাগছে। আমার ঠাকুর এমনিও সুন্দর। আর আমার মামামটা কাঁদছে, মারছে বলে তাই কান্না করছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করো। আমার ভিডিওতে ভিউজই কেন আসছে না জানি না, কদিন হলে আসে কদিন হলে আসে না। একটু ভিডিওতে ভিউজ হচ্ছে, তোমরা সবাই জানো। আর ঘরের অবস্থা একবারে নাজেহাল হয়ে আসছিল। তো ঘরের চাও খায়া তোমাদের দাদাভাই ডিউটি গেছে গা একবার, তারপর আমি ঘরগুলো পুরো ক্লিন করে নিলাম। মামা এমনি শুয়ে আসলো, যেহেতু ওর খেলার কেউ ছিল না, বলছে আমি ঘুমাবো। তো আমি বললাম এখন ঘুমাস না, স্নানটা করে নিছে ওর বাবার লগে। তো আমি বলছিলাম খাওয়া দাওয়া করে তারপরে ঘুমা, যেহেতু ওই দিনকে যেদিনের ব্লগ ছিল বৃহস্পতিবার, সারাদিন একটা ভাত মুখে নেয়। তারপরে যেগুলো কাম আসলে আমি সব করে তো রাঁধতে গেছি, যেহেতু তোমার দাদা ভাইকে ভাত পাঠাতে লাগবো, গাড়ি আইবো ভাত নিতে। তা আমি বানিয়ে দিয়েছিলাম পনির তরকারি, যে আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষে খাই, যেহেতু আমরা মঙ্গলবারে প্রত্যেক মঙ্গলবারই নিরামিষ খাই। আর কারকলটা ভাজি বসালাম, কারকল আর আমরা ভাত করলেই কই আর কারকলও কই, দুটোটাই কই, যায় যেটা কয় আর কি। আর তারপরে বানাবো পনির তরকারি। তো পনির তরকারিটা অবশ্যই শেয়ার করা হয় নাই ওই দিনটা, মানে কালকে তোমাদের দাদাভাই গাড়িতে মানে ও নিজেই আয় পড়ছে, তো আয়া খাওয়া দাওয়া করে গেছে গা। তো এইটাই আর কি, মানে জলদি জলদি আমার করতে লাগছিল, আর শেয়ার তোমার লোক শেয়ারটা করতে পারি নাই। তো বানাইছিলাম পনির তরকারি আর ঠিক আছে কারকল ভাজি, আর কিচ্ছুই করি নাই। আর চা গরম দিছে গ্যাস, কিচ্ছু করার মতো ছিল না। আমার তো একবারে নাজেহাল অবস্থা আসছিল, তোমরা দেখতেই পারবে যে এখন ভাজিটা বয়েছে, ভাজিটা হলে তরকারিটা একবারে ঘাইমা শেষ অবস্থা। এদিকে মাম্মামও বহুত দিকদারি করতেছে, যেহেতু গরমটা প্রচুর, আমাদেরই সহ্য হচ্ছে না, আর মাম্মাম কেমনে সহ্য করবো কত। তারপরে তারপরে তো বহুত গরম। ভিডিওটা আটকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করো, তো আমি ভিডিও দিতে চেষ্টা করবো প্রত্যেকদিন। আর রৌদ্রটা দেখলো গাছ, রৌদ্রটা সেই ছিল, মানে বাইরে বাড়ানোর কথা মানে ভাবাই যায় না। আর কিভাবে মানুষের ধান চাষ করে তোমাদের সাথে আজকে ভিডিওটা করবো। আমাদের ঘরের সামনেই ধান চাষ করা হয়, কিভাবে এত রৌদ্রের মধ্যে মানুষের টাকার লেগা কিভাবে ধান চাষ করে। আর টাকার লেগা না, যদি ধান চাষ না হতো তাহলে আমরা ভাত তো খাইতেই পারতাম না। মানুষ অনেক কষ্ট করে, তো কষ্ট করে আমরা সেরকম কষ্ট তো করি না, অনেকটাই কষ্ট করি। এত রৌদ্রের মধ্যেও মানুষের যে ধানটা চাষ করে না কিভাবে। এই যে আমি পনির ডিবাটা ফ্রিজের থেকে বার করতেছি, অনেকদিন ধরে আনা রাখছিল তোমাদের দাদাভাই। তো 3টা ডিবা আনছিল, তো লাস্ট এটাই ছিল, আজকে বানিয়ে নিলাম। তো কইতে লাগবো আবার আনা লেগে আছে, যেটাই হোক। তো রোদ্রের কথাটা, এত গরম গাছ, কিচ্ছু করা যেতেছে না, কাজ আমরা ঘরে থাকতে পারছি না। অবশ্যই লাইক সাবস্ক্রাইব, বাই বাই।